পারফেক্ট জালিদার ধোসা কীভাবে বানাবে আজকে আমি সেটার রেসিপি শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি আমার এখানে একজন সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, তার কাছ থেকে শেখা। তো এখানে আমি 3 কাপ চাল নিয়েছি। নর্মাল ছোটো ছোটো যে চাল হয় সেই চালটা নিলেই ভালো। সেই চালটা, তার সাথে নিয়েছি 3 কাপ চালের সাথে 1 কাপ উড়ের ডাল। তো আমি ছোটো গ্লাস ছিল সেই অনুযায়ী মেপে নিয়েছি। যতটা চাল নেওয়া হবে তার 1/3 ডাল। তার সাথে একটা ছোটো চামচের 1 চামচ মতো ছোলার ডাল নিয়েছি, আর 1/2 চামচ মতো মেথি দিয়ে এই পুরোটাকে আমি 3-4 বার মতো জলটা ধুয়ে নিয়েছি চেঞ্জ করে করে। তারপরে জল দিয়ে ভিজিয়ে 4 থেকে 6 ঘন্টা মতো রেখে দিয়েছি। কেউ যদি সকালে বিকালে বানাবে ভাবো, রাত্রে ভিজিয়ে রেখে দিতে পারো। সকালবেলায় পেস্ট করে নিয়ে রেখে দেবে, বিকেলবেলায় ফার্মেন্টেশন হয়ে যাবে, তো তখন ইউজ করা যেতে পারে। তো এটা আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটা ছেঁকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি ব্লেন্ড করতে হবে, যত ভালো ব্লেন্ড হবে তত ভালো পাতলা হয়ে উঠবে আর কি। তো এবার সেটা আমি একটা বড় জায়গাতে ঢেলে নিচ্ছি। পুরোটা ঢেলে নেওয়ার পর একটা হাতার সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতটা ভালো করে ফেটিয়ে নেওয়া যায়, মোটামুটি 5-7 মিনিট 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখবে এরকম বাবল বাবল হয়ে যাবে। তারপরে এবার ওটাকে আমি ফার্মেন্ট হওয়ার জন্য একটা যে কোনো বাড়ির গরম জায়গায় রেখে দেওয়া যায়, মাইক্রোওয়েভের মধ্যেও রাখা যায়। আমি এখানে যেহেতু সেদিনে রোদ ছিল আর আমার একটু তাড়াতাড়ি দরকার ছিল, সেই জন্য আমি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। রোদের মধ্যে রেখে দিলেও কিন্তু খুব সুন্দর ফার্মেন্ট হয়, এই দেখতেই পাচ্ছ। আমি সকালবেলা 11টার দিকে বানিয়ে রেখে দিয়েছিলাম, তো দুপুরবেলায় 2-3টের দিকে এরকম কি সুন্দর ফার্মেন্ট হয়ে গেছিলো। তো তারপরে সেটাকে আমি আরেকবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করেই বানাই যখনই ধোসার ব্যাটার বানাই। ইডলি ব্যাটারও এরকমই বানাই, বাট সেটা একটু ডিফারেন্ট হয়। কেউ যদি জানতে চাও বলো, আমি অবশ্যই দেখাবো। ধোসা ব্যাটারেরও একজন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট করেছিল, সেই জন্যই আমি দেখাচ্ছি। তো এবার সেটা থেকে কিছুটা আমি নিয়ে নিয়েছি আলাদা একটা জায়গায়, কারণ অতটা আমি বানাবো না, ওটা আমি ফ্রিজে রেখে দেবো। তো যতটা মোটামুটি আমার দরকার আমি 3-4 হাতা মতো নিয়ে নিয়েছি। তাতে 1 চিমটি থেকে 2 চিমটি মতো খাবার সোডা দিয়েছি বা বেকিং সোডা, আর দিলাম স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ 1.5 চামচ মতো। আর অল্প জল দিয়ে ব্যাটারটা, যেহেতু ব্যাটারটা ঠিক ছিল, অল্প জল দিয়ে পাতলা করলাম, এইরকম হবে ব্যাটারটা। এবারে ধোসা তাওয়া নিয়েছি, সেটাতে একটুখানি অয়েল ব্রাশ করেছি, জাস্ট অল্প। তারপর একটু জলের ছিটে দিয়েছি। জলের ছিটে দেওয়ার পর একটা ভালো পাতলা কাপড় দিয়ে আমি ওইটা পুরোটা মুছে নিয়েছি। এবারে ওই তাওয়াটাতে 1 হাতা মতো দিয়েছি। কেউ চাইলে হাতা দিয়েও ঘুরিয়ে ফ্ল্যাট করতে পারো, কেউ যদি ছোট বাটির পেছন দিয়ে করতে চাও সেটাও করতে পারো। আমার এই হাতাটাতে সুবিধা হয়, তো আমি সেটা দিয়ে 1 হাতা মতো দিয়ে এটা পুরোটাই তাওয়াটাই বিছিয়ে দিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান অয়েল ইউজ করছি। হোয়াইট অয়েলে সব থেকে ভালো হয়, বাট আমার কাছে হোয়াইট অয়েল নেই, আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে ইউজ করছি, মানে সানফ্লাওয়ার অয়েল যেটা, সেটা নয়। তো দেখলে একটা ধোসা অলরেডি হয়ে গেছে। এটা আরেকটা আমি বানাচ্ছি। এটা শুধুই খাওয়া যায়, আমার মেয়ে শুধুই খেয়ে নেয়, তো এত কুরকুরে এত সুন্দর হয়। আদারওয়াইজ চাটনি তো আছেই, সাম্বার আছে, চাটনি আছে, যে যেটা দিয়ে প্রেফার করো। তো এটা আরেকটা বানাচ্ছি। 2-3 মিনিট হওয়ার পর তেলটা স্প্রেড করতে হবে, তারও 2-3 মিনিট মতো ওয়েট করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা প্রথমে জোর থাকবে, তারপরে কিন্তু কমিয়ে দিতে হবে। এরপরে একটা খুন্তি দিয়ে আমি ওটাকে তুলে নিচ্ছি। ইজিলি উঠে যায়, একদম কোনো অসুবিধে নেই, খুব তাড়াতাড়ি উঠে যায়। এটা আমাদের জন্য বানিয়েছি, আর মেয়ের জন্য আমি প্রেফার করি বাটার দিয়ে বানানো, তো ওর জন্য এটা বানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর জালিদার হচ্ছে, একদম খুব পাতলা ওঠে, খুব। এই যে মেয়ের জন্য আমি বাটার দিয়ে বানাচ্ছি এখানে। এটার পরে বাটার স্প্রেড করে দিলাম,
তারপরে তুলে নেব। এরকমভাবে এগ ধোসাও বানানো যায়, সেম এরকমই থাকবে। হ্যাঁ, একটু বাটারটা দিয়ে দেওয়ার বা তেল দিয়ে দেওয়ার পর ওপরে একটা ডিম ফেটিয়ে দিয়ে সেটাকে স্প্রেড করে নিই, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দর কুক হয়ে যায়। তারপর যেমন ধোসার ফোল্ড করে সেরকম করে তুলে নেওয়া যায়। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, কেমন হয় আমাকে জানিও, কোনো প্রবলেম হলে বলতে পারো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে